নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে দারুণ টেস্টি একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু আমি একদম প্রথমবার বানালাম আর ভীষণই টেস্টি হয়েছিল খেতে। ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। একবার অবশ্যই ট্রাই করো, তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দারুণ স্বাদের এই ডিম রেসিপি বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব আমি এইভাবে কেটে নেব। প্রথমে টমেটোটা এরকম টুকরো করে কেটে নিলাম, তারপর পেঁয়াজটাও সেমভাবে কেটে নেব আর লঙ্কা দুটো চিড়ে রাখলাম। পেঁয়াজটাও সুন্দরভাবে কুচি করে নিলাম। এবার এক টুকরো আদা এইরকম করে ছোট ছোট টুকরো করে নেব আর নিয়ে নেব একটা রসুন। গোটা রসুনটাই আমি এর মধ্যে দেব। রসুনটা ছুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার কড়াই দিয়ে দেব প্রায় 1 থেকে 1.5 চামচ সরষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণটাই সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে কেটে নেওয়া যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব আমি এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এর মধ্যে এখন আমি সামান্য লবণ দিয়ে দেব, তাহলে কিন্তু পেঁয়াজ, তারপর রসুন, আদা, টমেটো যা আছে সবগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। সামান্য লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম লবণ দিয়েছি। আর ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। এটা তোমরা স্কিপ করতে পারো, কিশমিশটা দিলে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আসে। তো তোমরা যদি না চাও, এর মধ্যে কিন্তু যখন মশলাটা কষাবো সেই সময় তোমরা অল্প চিনি দিয়ে দিতে পারো। তো আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এই মশলাটা এইভাবে ছড়িয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। অন্যদিকে আমি ডিমগুলো ছুলে নিয়েছি। এখানে 5টা সেদ্ধ করা ডিম নিয়েছি আর একটা আলু। ডিমের থেকে এখন কুসুমটা আমি আলাদা করে নেব। কুসুমটা গোটাই রাখবো। এইভাবে ডিমের সাদা অংশটা কুসুমের থেকে আলাদা করে নেব। প্রত্যেকটা ডিম এইভাবে কুসুম থেকে আলাদা করে নেব, মানে ডিমের সাদা অংশটা আলাদা রাখবো, কুসুমটা আলাদা রাখবো। এইভাবে সবগুলো ডিম, মানে 5টা ডিম আমি এরকম কুসুম থেকে আলাদা করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিও। আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলো ডিম আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। সেদ্ধ করা আলুটাও আমি একই রকমভাবে টুকরো করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি 1 থেকে 1.5 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। মানে সেই রকম কড়া করে ভাজতে হবে না, হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল হলে আমি আলুগুলোকে নামিয়ে নেব। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এই ডিমের সাদা অংশগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দেব। দিয়ে এর মধ্যে কিন্তু আমি হলুদ দিচ্ছি না, শুধু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট পরে আমি নামিয়ে নেব। অন্যদিকে কিন্তু আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এই ভেজে নেওয়া মশলাগুলো এখন আমি মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি ডিমগুলো। এইরকম হালকা হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজতে হবে না, এইরকম ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। এখন ডিমগুলো আমি একই রকমভাবে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ওই মশলাগুলো, মানে যে ভাজা মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম সেই মশলা আমি এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানোর মাঝেই এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস।
ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার পুরনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা। মশলাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল আর অ্যাড করব না। এইভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামানোর আগে আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করব, এতে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি পাতা। মেথি পাতাগুলো একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে নামিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও এই জিনিসটা তোমরা অ্যাড করতে পারো। আর মেথি পাতা যদি না দাও এর মধ্যে কিন্তু ধনে পাতা দিলেও ভীষণই টেস্টি হয়। তো এখন আমি নামিয়ে নেব। দারুণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই তোমরা একবার ট্রাই করো, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর সব সময় একই রকম ডিমের রেসিপি খেতে খেতে একটু অন্যরকম খেতে কিন্তু সবাই পছন্দ করে। ডিমের কুসুমগুলো কিন্তু ওপর দিয়ে আমি দিয়ে দেব, একদম আলাদাই থাকবে, কারণ কুসুমগুলো যদি ডিমের সাথে মানে মশলার সাথে দিতাম একদম কিন্তু ভেঙে যেত, গলে যেত, সেই জন্য আমি আলাদাই রাখলাম। এইভাবে খেতেও কিন্তু ভীষণই টেস্টি লাগে। তো উপর দিয়ে একটু আবারও মেথি পাতা ছড়িয়ে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।